4:25 হয়ে গেছে। রান্নাটা এবার তাড়াতাড়ি বসিয়ে দেবো। আজকের ইট বালি সিমেন্টের কাজ হবে, রাজমিস্ত্রি কাজে আসবে, অনেক কিছু কাজ আজকের হবে, তো রান্নাটা আগে সেরে নি। মনে হয় বাইরে প্রচুর কুয়াশা পড়েছে। কুয়াশা কেমন ছুটে আসছে দেখুন। বাপরে বাপ, কি কুয়াশায়! কুয়াশা এত জোর ছোটে! নমস্কার, আমি সীমা ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। এখন প্রায় 5টা বাজতে চলেছে, আর আমি কিন্তু প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে তো সোমবার, নিরামিষ রান্না বান্না হবে। তো কি রান্না করছি প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখন ভাত বসিয়ে দিয়েছি, আর একধারে ডাল বসিয়ে দেবো। দিয়ে একটু কিছু বেগুন টেগুন কিছু একটু ভাজা, বেগুন তো ভাজাটা করব, রাইসের জন্য হয়তো একটু আলুও ভাজতে হবে। এই ধারে ভাত বসিয়েছি প্রেসারে, আর ওই ধারে কড়াই বসিয়েছি, ওতে মুগ ডালটা ভেজে নেব শুকনো খোলায়। বেগুন ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে। ডালটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, শুকনো খোলায় ভেজে প্রেসারটা খুললে এবার সম্বাদ দিয়ে নেব। কুচে নিয়েছি, আলুটা একটু ভেজে নেব। মশলাটা করে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো। এই ফ্রাই প্যানে আলুটা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে ডালটা ফুটছে। দুই দিদির পাঠানো 2 কেটলি পাশাপাশি, একজন দিদিভাই পাঠিয়েছিলেন ইলেকট্রিক কেটলি, আর একজন দিদিভাই চা নিয়ে যান ওর কেটলি। জল গরম করে নিয়েছি, আর এখানে বেগুন ভাজা ডাল, এখানে বেগুন ভাজা ডাল, আর নিচের গামলিতে ভাত। ভাতগুলো প্রেসার থেকে ঢেলে রাখলে ভালো ঝরঝরে হয়, নাহলে তলার ভাতগুলো চাপ মতো হয়ে যায়। এখানে আলু ভাজা হচ্ছে, আর হাঁড়িতে চা চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি চাটা। আলু ভাজা হয়ে গেছে, চা চিনি দিয়ে হাঁড়ি করে চা ফুটিয়ে ছেঁকে কেটলিতে ঢেলে নিয়েছি। নিয়ে আর কম আঁচে ধিমে আঁচে বসিয়ে রেখেছি, যাতে একটু একটু করে আঁচটা গ্যাসটা জ্বললে গরম থাকে। তার আমি রেডি হয়ে নেব। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আজকে কিন্তু মোটর সেট করা হবে কলে। তো টুলু পাম্পটা নিয়ে বেরিয়ে পড়েছি। যা যা লাগবে কিনেছো কি? আচ্ছা চলো। মিস্ত্রি ফোন করেছি, যদি এসে যায় তো হয়ে যাবে। আজ আসি কাল আসি বলে তো খালি সময় দিচ্ছে। ঠিক আছে। দুজনে খাবারের সন্ধানে ভোর ভোর বেরিয়ে পড়েছে। প্রচুর কুয়াশা পড়েছে, এখান থেকে দোকানই ধোঁয়া ধোঁয়া। দোকান এখনো খুলিনি। পিসি এসো। প্রতিদিন আমি ঘুম ভাঙাই পিসিদের, ঘুম ভাঙিয়ে তারপর বিস্কিট নিয়ে যাই। একবারে একটু বেশি করে নিয়ে রাখলে হয় বাড়িতে, কিন্তু আয়ুষ যেহেতু খাওয়া বন্ধ, এবার বাচ্চা মানুষ তো, বিস্কিট বাড়িতে থাকলে ওর একটু আশা হবে বলে আর রাখি না। ওই ভয়ে তো বাড়িতে একদম রাখি না। বিস্কুট রাখলে একটু জল দিয়ে ভিজিয়ে খেয়ে নিল। ওই কেক বিস্কুট তো একদমই বন্ধ। দোকানদারের দোকান খোলার আগে প্রতিদিন ডেকে ডেকে তুলে নিয়ে যাই। দাও একটা দৃশ্য দেখো, 3 জন বসে আছে, 3 জোড়া। সকালে সব খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। চলো। আমাদের ওখানে একটা ছোট ছোট এরকম একটা কালার পাখি দেখা যাচ্ছে না, মানে সে চড়ুই পাখির থেকে ছোট। হ্যাঁ, বাবা আমার থেকে একটু দূরে গেছে, আর কুয়াশায় ঠিক করে দেখা যাচ্ছে না। দেখে আমাদের ঘরের লাইটটা দেখুন, মনে হচ্ছে একটা তারার মতো জ্বলছে। মিস্ত্রিরা চলে এসেছে, আর লাইটটা একটা তারার মতো টিম টিম করে জ্বলছে কুয়াশায়। আমার ঘরের মেঝেতে জোড়া শালিক ঘুরে বেড়াচ্ছে।
কুয়াশা। হ্যাঁ, বাড়ির ধারে বড় রাস্তা হলে তো এই সুবিধা, গাড়ি নিয়ে সজ্জা বাড়ি। নিচে রাখো, নিচে রাখো, পড়ে যাবে ঢাল মতো জায়গাটা। তুমি অন্য জায়গায় থাকছো আর সকালবেলা আমাদের সঙ্গে আসতো তো তাদের বাড়িতে। আজকে থেকে দেয়াল গাঁথার কাজ শুরু হলো, মানে রাজমিস্ত্রিদের কাজ শুরু হলো আবার। মশলা মাখানোর জন্য রেডি হচ্ছে। আস্তে আস্তে কুয়াশা আরো বেড়ে যাচ্ছে। কিছুই দেখা যায় না, ভোরের পরিবেশটা দেখুন, কিছুই দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা আর কুয়াশা। খেজুর গাছটা আমাদের এখান থেকে এই দেখা যাচ্ছে। চার কাপ। দাদা আসুন, চাটা খেয়ে যান। চাটা খেয়ে নিয়ে একেবারে কাজে লাগুন। জল ওইখানেই তো কল বসিয়ে দিচ্ছি। হয়তো 1-8 ঘন্টা দেরি হবে, মোটর সেট করা হয়ে যাবে। এর আগে মিস্ত্রি না আসলে পাম্পটা লাগানো, আপনি পাম্প লাগাতে পারেন? সেট করা হবে। হ্যাঁ, পাম্প সেট করতে পারেন? রেঞ্জ হলে হয়ে যাবে। আপনারা অনেকেই বলেন যে সীমা তুমি এত ভোরবেলা আসো কেন, প্রদীপ আসলেই তো হয়। আসলে যাদের বাড়ির জিনিসপত্র রাখা থাকে, 2-3টে বাড়ি রাখা থাকে, তো তাদের বাড়ি মেয়েরা থাকে, ভোরে ছেলেরা কাজে চলে যায়, এবার মেয়েদেরকে ছেলেরা গিয়ে ডাকাটা সম্ভব হয় না। যার জন্য এখন যাচ্ছি পুতুলদের বাড়ি, সিমেন্ট বের করতে হবে, কল বের করতে হবে, গণেশ ওখান থেকে জিনিসপত্রগুলো বের করে এনেছি, তো এইভাবে চলছে। তো লুটেছিস ওইটা, সিমেন্ট বের কল বের করব। এটা কে রে? হ্যাঁ, দ্বীপ উঠে গেছে। কিসের? এই কলে এসে বড় রেঞ্জগুলো ছিল সেগুলো গনে দেখা স্ল্যাটে যাচ্ছে, দেখ না। মোটর সেট করার জন্য দেখা হচ্ছে, এখন সেট হবে কি দেখা যাক। এখন পাম্পের ফিটিং করতে স্ল্যাটেস কই টাকা দিয়ে রেখেছি, যদি না ফোন ধরে কি বলি বলো তো। কলকাতা না যেতে হলে না বাড়িতে যাই, তাই না? খুলেছে, আমাদের মিস্ত্রি লেগেছে। বারবার খোলা খোলা, এদিকে টানাটানি। এরা কুকুরগুলো থাকে এখানে শুয়ে, এটাই ভালো। যে কেউ ব্যাগের ভিতরে একটা খোলা আছে। চারটা না ধরবো? হয়েছে, হয়েছে, হয়েছে। দেখি আর টাইট জল উঠলেই পুরো পাকা মিস্ত্রি, না উঠলে পুরো কাঁচা মিস্ত্রি কাঁচা মিস্ত্রি হয়ে যাচ্ছে। জল দিয়ে তুলতে হবে।
জল উঠবে? হাওয়া নিচ্ছে? তাহলে তুমি পাকা মিস্ত্রি, জল যখন উঠেছে। হুম, এধারে মশলা মাখানো হচ্ছে, জল ছাড়া রেডি করতে পারবে না। জলটা দেওয়ার জন্য মাঝখানটা ফাঁকা করে নিয়েছে, এবার শুধু জলের অপেক্ষা। পুকুরটা যদি ভরা থাকতো ঝপঝপ করে কিন্তু বালতি কাটিয়ে তুলে নিত। না, পাকা মিস্ত্রি। মিস্ত্রি ছুটে ছুটে আসতেছে। মিস্ত্রি ভালো। আচ্ছা, তুমি যে পল্টুদা তুমি যেভাবে মোটর লাগাচ্ছ, মোটর খোলা ফেলার? খোলা ফেলা সিস্টেম। আচ্ছা, ঠিক আছে। কেন কল খুলবো কেন? কল খুলবে না, ওই যে ওই চেক ভালটা লাগাবে না? না না, আমাদের মোটর খোলা হচ্ছে, নতুন মোটর সেট করা হবে। এর মাথা কই? এর মাথা কোনটা? যাও। স্টেট মাথা আনলেও হবে বন্ধু, ওখানে দুটো আছে প্লাস্টিকের মাল। এ দুটোই নিয়ে আসবে। যেটা লাগবে লাগবে, না লাগবে ফের নিয়ে যাবে। বন্ধু ঠিক আছে, ওই মালটা কিনে আনবা, ও তো কোন মাল লাগিয়ে দিয়ে যাচ্ছে না না, কি কি লাগবে কিনে আনবো। বেগানে বাদা, বেগানে পাইপ লাগা সুবিধা হবে। আরেকটা কেজি প্লাস্টিক মালটা কই লম্বাটা? ওই তো লম্বাটাই। ও ঘুরে যা দিছি ওষুধ। মোটরটা সেট করা হচ্ছে, মোটরটা সেট হয়ে গেলে কিরে একদম জলের ব্যাপারটা নিশ্চিন্ত হওয়া যাবে। কল এখন খুলে দিয়েছে। এখন এখন জল পড়ে গেছে, জল পড়ে গেছে, ওই কলের থেকে নিয়ে আসুন। এখন তো ওই কলতে জল তুলে নিয়েছি, জল তুল নাও। হ্যাঁ, তুমি এই কলের সিট ভাল্বটা আবার পাল্টে দেবে এবার। আর তো কল খুলবে না, সিট ভাল্বটা পাল্টে দেবে, একটু জল দেবে। হ্যাঁ হ্যাঁ, কালকে ডিউটি যাননি? হ্যাঁ, এটা সিভিল করে কাজ পেয়েছি এখানে। ইটগুলো তোলার আগে একটু জল মেরে নিলে ঠিক হতো। হ্যালো, কলটা যা রেখে দিচ্ছে এইভাবে, কলটা ফিটিং থাকবে। হ্যাঁ, ইটে যত জল দেওয়া হবে তত ঘর কিন্তু মজবুতি হবে। মোটর খুলবে না, কল খুলবে না। মোটর খোলা যাবে না? রাত্রে খুলবে শুধু। হ্যাঁ, সেটাই বলছি, মোটরটা তো রাতে খুলে রাখতে হবে। খুলে নেবো। আমার রাত্রে কেনার খুলে নেবে। আমার কেনার ক্ষমতা হয়নি, আমার কাকাবাবু পাঠিয়েছে, আমি আবার এখান থেকে এই চোরের দিয়ে দেবো। টান দিলে এটা খুলে যাবে। এটা ঘুরি ফিসি টান দিলে খুলে যাবে। কাকাবাবু, আপনি অবশ্যই এই ভিডিওটা হয়তো দেখবেন, আর অনেক অনেক প্রণাম আপনাকে, ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করব না, আপনি আশীর্বাদ করবেন। আমরা যখন এই মোটরের যখন এসছিল অনলাইনে, কাকাবাবু পাঠিয়েছিলেন, আমরা যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওতে প্রচুর প্রচুর মানুষ কমেন্ট করেছিলেন যে সত্যি একটা খুব ভালো জিনিস পাঠিয়েছে। কাকাবাবুকে অনেকেই ধন্যবাদ জানিয়েছে, প্রণাম জানিয়েছে বয়স অনুযায়ী।
তো সত্যি খুব উপকারী জিনিস পাঠিয়েছেন আপনারা, যে যাই পাঠাচ্ছেন সবটাই ভীষণ উপকারী। এবারে কারেন্টের লাইন দিয়ে দেখা হবে মোটরের ঠিকঠাক সেটিং হয়েছে কিনা, সেটিং হলে জল উঠবে। পল্টুদা হচ্ছে আমাদের ঠিকাদার, কিন্তু সব কিছু করে। থ্যাংক ইউ পল্টুদা। আমি বলছি তার পাবে না, তার কাটে দিয়ে দেবে। কয়েক ঘন্টার জন্য ফের তো খুলতে হবে, কিন্তু হাতে বলে যদি এখন বাইচা যদি কোনো সময় কিছু হয়ে যায় তখন তো আর কেউ দেখতে আসবে না। আমাদের এখানে বাচ্চাদের তো ভালো হবে। হ্যাঁ খুব ভালো। অবশেষে ঘরের কাজ শুরু হলো। এই একটা বস্তা বেরোবে। এটা বস্তা না? এসছিল এসছিল সবে মোটরটা শো করেছে, আবার বন্ধ হলো কেন? ওখানেই আপ ডাউন হচ্ছে হোয়াটসঅ্যাপে। আসছে আর যাচ্ছে। কি হচ্ছে গণেশদা? আচ্ছা আচ্ছা, কি সমস্যা হচ্ছে? কি জানি কি সমস্যা হচ্ছে? হরিদা কি সমস্যা হচ্ছে? কন্টাক্ট পাচ্ছে না। এই পাইপটা কোথা থেকে এসছে? আমেরিকা থেকে আমাদের একজন কাকাবাবু পাঠিয়েছে। আমেরিকা থেকে পাইপ মোটর একজন পাঠিয়েছে? হ্যাঁ। যাবে এই পাঠিয়েছে। এখন প্রধান কোথায় জল দেওয়ার দরকার সেই দিকে ঘুরিয়ে নাও, ইটটা ভিজিয়ে নাও। কিন্তু ওখানে তো প্রচুর শুকনো ইট গেছে, ওখানেও নিয়ে যে এখানে দিলে ইট সব কাদা হয়ে যাবে। তাহলে শুকনো ইট এত আর বয় না দাদা। হালকা করে দিয়ে নেবে জল। এখানে বালতি করে এত জল দিয়ে মারি দাও, বুঝতে পারো? মানে এখানে পুরো শুকনো ইট গাঁথা হয়ে যাচ্ছে, কিন্তু ওখানে তো বালতিখানি মেরে দিয়ে নিয়ে আসলে তো হতো। এরকম ভাবে করলে হয়? ওখানে মোটর মার দাও। চাবি নিয়ে চাবি ছিটকানি দিয়ে আসছো? ওই মুঠো করে দাও তো। তোর গা ভিজে যাবে। সর, ওই পাম্পে জল আসছে, মোটরে জল এসে গেছে, কিন্তু তুই সরে যা। হাওয়া নিচ্ছে কোথাও। মোটরের জল উঠেছে টুলু পাম্প, কোথাও একটা হাওয়া নিচ্ছে। এনে মাটি দেওয়া তো। আচ্ছা, ওইটাটা কি একটা আঠা মতন দিয়ে বন্ধ করে, তাই না? ওইটা করলে ভালো হয়। এবারে উঠেছে। হ্যাঁ উঠেছে উঠেছে, জল উঠেছে। ওটা দিন মোটর চালাও। মোটরে জল উঠেছে। জল আছে না বন্ধু? মোটরের জলে ইট ভেজানো শুরু হয়েছে।
আজকে যে কি খুশি লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। আমি জানি নিশ্চয়ই আমার সকল দর্শক বন্ধুও ভীষণ খুশি হয়েছে। কাকাবাবু, আপনি আমাদের প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন। তো সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতায় আমাদের মাথাটা সবসময় নিচু থাকবে আপনাদের প্রতি। আমার চাবিটা কোথায়? টানো একটু টানো। আর আছে এবার জল দিবি, শুধু একটু জল দিতে বলছে। এবার আমি যে কতটা ভেজাবো সেটা আমিই জানি একমাত্র। আমার এতদিন ঘরের কাজ হয়েছে যে কি যেভাবে, একদমই আমার তো পছন্দ হয়নি। দর্শক বন্ধুরাও বারবার লিখছেন ইট ভেজানো হচ্ছে না, দেওয়াল ভেজানো হচ্ছে না। তো এখন আর কোনো সমস্যা আশা করি হবে না। হ্যাঁ, এই 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 গান্ধীর ওপরগুলো একটু মেরে দাও, যতটা স্পিডে জল পড়লে ধুয়ে যায় ভালো। জলের কোনো সমস্যা হবে না, কাজেরও কোনো সমস্যা হবে না। চোখটা নিয়ে যাবো তো। বটি বটি কাকা ইটটা সীমা তুই ইট দিদা ইট দিদা এখন এবার ইট ইট ভিজি দে। না এদিকে দিয়ে এখন দিয়ে পর দিও। চলবে তুমি দিও, পুকুর করে পাইপ ফেলতে রাখবে আর ও থাকবে। হ্যাঁ, মোটর কিছু ঘন্টা চলুক। হ্যাঁ মোটর পুকুর করে জল পড়ুক। পুকুরে জল পড়ে পড়ুক, আর নতুন মোটর তো কিছুক্ষণ চললে ভালো নাকি। মোটরটার কোনো আওয়াজ হচ্ছে না? না, কোনো আওয়াজ হয় না? না, অনেক ঘটর ঘটর করে আওয়াজটা হয়, সেটা হচ্ছে না। কোন লোক? ওই যে সেবার সেই কলম ঢালাচ্ছিল, আমি এসেছিলাম না। তুই যাবি তো? হুম হুম, রান্না হয়ে গেছে, তখন 6টা বাজেনি। চলে যাচ্ছে খালি। এবার কিন্তু পল্টুদা টানা কাজ হবে। এখান থেকে কোথা থেকে জল পড়ে মোটরটা ভিজে যাচ্ছে, জং ধরে যাবে তো জিনিসটা। মোটরে এরকম জল বেরোলে মোটর বডি হয়ে যাবে, কারেন্টের জিনিস। তুমি যাবে না মোটরের ধারে? সমস্যা তো একটা কিছু হচ্ছে। না না, হচ্ছে, আমরা কেউ খেয়াল করিনি। আনন্দে মোটরের এদিকে পাইপে জল যাচ্ছে তাই দেখছিলাম, খেয়াল করা হয়নি। হ্যাঁ, আঠা মারতে হবে। আচ্ছা, ওই ওই যে ওই টেপটা মেরে দিলে হবে? ওই যে ওই সাদা যে টেপটা। টাইট হয়েছে? কি করছো? কি বলবো? থ্যাংক ইউ দাদু ভাই। দাদু ভাইয়ের দেওয়া হডিটা কিন্তু তুমি গায়ে দিয়ে আছো। দাদু ভাই আমার প্রণাম নেবেন। ও একটু পাইপটা ধরেছে, একটু দিয়ে জল দিচ্ছে, ওর ভালো লাগছে। নিচুতে দাও, তুমি হাত পাবে। থ্যাংক ইউ দাদু ভাই আমার প্রণাম নেবেন।
ও দেখতে এসছে। নমস্কার কাকাবাবু, আপনি আমাদের প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন। আপনার পাঠানো মটর আজকে সেট করে জল উঠছে, সেই জলে ইট ভেজানো হচ্ছে, দেয়াল ভেজানো হচ্ছে, রাজমিস্ত্রিরা কাজ শুরু করেছে। ভোরবেলা রান্না করে এসে কিছুটা কাজ এদিকে সামলে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। 8টা 10 হয়ে গেছে। আয়ুষের বাবা খাক না খাক একটু কোটোয় ভরে দেবো, দিলে কলকাতায় চলে গেলে আয়ুষকে স্কুলে দিয়ে আবার আসবো। ওনারা কাজ করছে, করুক। আয়ুষ চলো। চলো দেখি, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। মিস্ত্রিরা আপনি কাজ করুন, আমরা আসছি আবার। আমি কলকাতা যাবো, উনি এসে যাবে। আয়ুষের বাবার খাবার সময় হবে কি জানি না, কোটোগুলো ভরবো। 8টা বাজে, হয়তো খেতে পারবে না। আয়ুষ ডাল দিয়ে মাখিয়ে দিয়েছি আর আলু ভাজা দিয়ে কেটে কেটে খাচ্ছে। আয়ুষের বাবা কি করবে আমি জানি না, বলতে পারছি না, এখনো ড্রেস করা হয়নি। ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, এই আজকের মেনু। আলু ভাজা আছে বলে না, আলু ভাজাটা খুব পছন্দ। 46 হয়েছে, হবে না? আসছি, আয়ুষকে নিয়ে স্কুলে দিয়েছে। বিস্কিট কিনে একটু খেয়ে নিও। হ্যাঁ, ঠিক আছে, এটাই হচ্ছে কদিন ধরে, আর কিছু করার নেই। মনে করে এই 1 প্যাকেট ছাতু কিনে আনবে। ঠিক আছে, দেখা যাক। ওইদিকে বাবু খাচ্ছে।